নিউ ইয়ার পার্টিতে একটি মেয়ের সাথে ঘটে যায় এক জঘন্যতম ঘটনা। অবশেষে মেয়েটি ন্যায় বিচার পেতে এসে দাঁড়ায় আদালতের কাঠগড়ায়। মেয়েটি কি ন্যায় বিচার পাবে, নাকি ক্ষমতার জোরে চাপা পড়ে যাবে এই সত্যটা? কথা বলছিলাম হইচই প্ল্যাটফর্মে সম্প্রতি মুক্তি পাওয়া বাংলা সিরিজ আদালত ও একটি মেয়ে। তা চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের গল্প শুরু করা যাক। গল্পের শুরুতে দেখি নিউ ইয়ার পার্টিতে সবাই আনন্দ করছে। এদিকে জয়িতা চৌধুরী নামে একটি মেয়ে থানায় আসে আর পুলিশ অফিসার জয়িতাকে বলে, কি হয়েছে? জয়িতা তখন পুলিশ অফিসারকে বলে, থানায় কোনো লেডি অফিসার নাই। পুলিশ অফিসার তখন বলে, থানায় একজনই লেডি অফিসার আছে, তবে তিনি এখন বড়বাবুর সঙ্গে বাইরে ডিউটিতে গেছেন, আপনাকে একটু ওয়েট করতে হবে। জয়িতা তখন ওয়েট করতে থাকে। তার কিছুক্ষণ পরে থানায় লেডি অফিসার আসে। তারপর জয়িতাকে অন্য একটি রুমে নিয়ে যাওয়া হয়। লেডি অফিসার তখন জয়িতার কাছ থেকে জানতে চায় যে তার কি হয়েছে। জয়িতা তখন জানায় নিউ ইয়ার পার্টিতে তার সাথে ঘটে গিয়েছে এক জঘন্যতম অপরাধ। জয়িতা তখন জানায় নিউ ইয়ারের রাতে জয়িতার অফিসের বস তার বাড়িতে একটি পার্টির আয়োজন করেছিল। সেখানে জয়িতা মদ্যপান করেছিল। অফিসার তখন জানতে চায় যে ককটেল কে বানাচ্ছিল। জয়িতা তখন অফিসের বস ডিকে স্যারের নাম নেয়। সেই রাতে পার্টিতে ডিকে স্যার জয়িতার ড্রিঙ্ক বানিয়েছিল। জয়িতা তখন এটাও জানায় যে সেদিন সকালে অফিসের একটি কাজের ভুলের জন্য জয়িতা তার বসের কাছে ক্ষমাও চেয়েছিল। ডিকে স্যার তখন জয়িতাকে বলেছিল যে তিনি রাগ করেননি। তারপর জয়িতা অফিসারকে জানায় যে তার ড্রিঙ্কে কিছু মেশানো হয়েছিল, কারণ জয়িতা ওই ড্রিঙ্কটা পান করার পরেই সে সব কিছু ভুলে যেতে শুরু করে। জয়িতার প্রশ্ন যে জয়িতার বস তার ড্রিঙ্কে কিছু মিশিয়ে তার সাথে এমন জঘন্য কাজ করেছে, কারণ অফিসে তার বসের তাকানো এবং আচরণ খুব একটা ভালো ছিল না। অফিসার তখন জয়িতার অফিসের ব্যাকগ্রাউন্ড জানতে চাই। তারপর আমরা দেখি অফিসের ডিকে স্যারের পার্টনার রাজদীপ জয়িতাকে পুরস্কৃত করছে, কারণ জয়িতার এত ভালো কাজের জন্য। তারপর সেখানে ডিকে স্যার আসে আর জয়িতাকে একটু মজা করে বলে, জয়িতা তার জীবনে আগে এলে তাহলে এত তাড়াতাড়ি ডিকে বিয়ে করতো না। জয়িতা তখন সবার সামনে বলে যে সেলিব্রেট করার জন্য তার ফ্রেন্ডরা রয়েছে আর ডিকে স্যার হলো তার বড় দাদার মতো, তবে তার সাথে সেলিব্রেট করা একদম সম্ভব নয়। জয়িতার এমন সোজাসাপটা কথা শুনে ডিকে কোনো কথা না বলে চলে যায়। তারপর পুলিশ জানতে চায় যে জয়িতা ওই পোশাকে পার্টিতে গিয়েছিল কিনা, কিন্তু জয়িতা সেই পোশাক চেঞ্জ করে ফেলেছে। পুলিশ অফিসার তখন সেই পোশাকের ছবি দেখতে চায়, কিন্তু সেই ঘটনাচক্রে জয়িতার ফোনটা ভেঙে যায়। জয়িতা তখন পুলিশ অফিসারকে তার পরিবারের কথা জানায়। জয়িতার পরিবারে তার মা ছাড়া সবাই চাকরিজীবী। তারপর ওই রাতে জয়িতা বাড়ি ফিরতে লেট হচ্ছে দেখে তার মা অনেক টেনশন করে। জয়িতার বাবা অনেক শান্ত ছিল, কারণ জয়িতার বাবা জয়িতাকে অনেক বিশ্বাস করত। জয়িতার একটা বয়ফ্রেন্ড ছিল, নাম ছিল তার পিতান। পিতান খুব ভালো মনের মানুষ ছিল, কারণ জয়িতার কোনো কাজে পিতান বাধা দিত না। তারপর আমরা দেখি সেই রাতে ওই ঘটনার পর জয়িতা তখন রাস্তায় বসেছিল, তখন সেখানে অফিসের ডিকে স্যারের পার্টনার রাজদীপ আসে আর জয়িতার এরকম অবস্থা দেখে তাকে বাড়ি পৌঁছে দেয়। পুলিশের তদন্তের জন্য জয়িতা তার পোশাক সাথে করে নিয়ে আসে। জয়িতা তখন পুলিশ অফিসারকে জানায় জয়িতার ওই ড্রিঙ্কটা পান করার পরই তার সাথে এমন জঘন্য কাজটি করেছে, কিন্তু কে করেছে সেইটা জয়িতা বুঝতে পারে না, কারণ লোকটি অনেক শক্তিশালী ছিল এবং জয়িতার বাধা দেওয়ার ক্ষমতা ছিল না। পুলিশ অফিসার তখন জয়িতাকে বলে, তাহলে তো ডিকে নাও হতে পারে। জয়িতা বলে, পার্টিতে ককটেল ডিকে স্যার বানিয়েছিল। অফিসার তখন বলে, ককটেল বানানো আর রেপ করা এক জিনিস নয়। অফিসার বলে যে জয়িতা কেন ডিকে স্যারের উপর সন্দেহ করছে। জয়িতা বলে ওর তাকানো আর ব্যবহার একদম সুবিধার ছিল না, এমনকি জয়িতা ডিকের পার্টনার রাজদীপকেও বলেছিল ডিকের ব্যাপারে। রাজদীপ জয়িতাকে বলেছিল যে ডিকে এতটাও খারাপ নয়। তারপর এদিকে থানার বড়বাবু ভেতরে প্রবেশ করে এবং জয়িতার বয়ফ্রেন্ডের সম্পর্কে জানতে চায়। জয়িতা তখন জানায় যে এই ঘটনার 8 ঘন্টা আগে তার বয়ফ্রেন্ড পিতানের সাথে ঘনিষ্ঠ হয়েছিল। অফিসার তখন জয়িতাকে আবার প্রথম থেকে বয়ান দিতে বলে। জয়িতা তখন খানিকটা বিরক্ত হয়ে বলে, একটু আগেই আমি ম্যাডামকে একই কথা বললাম। অফিসার তখন বলে, আপনি একজন প্রভাবশালী লোকের নামে অ্যাফেয়ার করছেন, যার কোনো ক্রিমিনাল রেকর্ডই নেই। জয়িতা তখন আবার সব ঘটনা বলতে থাকে।
এদিকে সেই ঘটনার দিন রাতে জয়িতার বাড়িতে সবাই চিন্তায় পড়ে যায়, কারণ জয়িতা এখনো বাড়ি ফিরে আসেনি। তারপর দরজায় হঠাৎ কলিং বেল বেজে ওঠে আর জয়িতা বাড়ি ফিরে আসে। জয়িতার বাড়ির সবাই জয়িতার এমন অবস্থা দেখে বুঝতে পারে যে জয়িতার বড় কোনো অঘটন ঘটে গিয়েছে। জয়িতা তখন তার মাকে বলে যে তাহলে সব দোষ কি আমার? জয়িতার দাদা বলে, তুই তো নিজেও জানিস না যে আসল অপরাধী কে। এদিকে জয়িতার বাবা একদম চুপচাপ হয়ে যায়। তিনি ভাবেন এইসব জানাজানি হলে কি হবে। জয়িতা তখন থানায় যেতে চাইলে জয়িতার দাদা জয়িতাকে বলে যে সবাই জানতে পারলে তার অফিসে সে মুখ দেখাতে পারবে না। জয়িতা তখন ভাবে সবাই নিজেদের কথা ভাবছে। তখনই জয়িতার বাবা বলে, কেউ যদি থানায় না যায় তাহলে আমি যাব আমার মেয়ের সাথে, আমি আমার মেয়ের পাশে আছি। তারপর জয়িতার বাবা এবং পিতান এবং তার দাদা থানায় আসে। আর জয়িতার দাদা তার বাবাকে ভালো করে বুঝিয়ে দেয় যে জয়িতার জীবনে পিতান ছাড়া আর কেউ ছিল না, আর জয়িতা মদ্যপান করে না। থানায় যখন জয়িতার আবার বয়ান নেওয়া হয়, পুলিশ অফিসার তখন জয়িতাকে বলে যে আগের বয়ানের সাথে এটার কোনো মিল নেই। পুলিশ বলে, আপনি তো ওই লোকটার মুখটাই মনে করতে পারছেন না। জয়িতা বলে, আমি শিওর ওটা ডিকে। আমি যখন রাত 3টের সময় ডিকেকে বলেছিলাম আমি ওয়াশরুমে যাব, তখন ডিকে আমাকে ওয়াশরুমে নিয়ে গিয়েছিল আর বলেছিল আমি যেন দরজা খুলে রাখি, যাতে আমি পড়ে গেলে আমাকে সাহায্য করতে পারে। জয়িতা বলে ওটা ডিকে ছিল। তারপর জয়িতার বাড়ির লোক থানায় প্রবেশ করতেই জয়িতা বেরিয়ে চলে যায়, কারণ তার বাড়ির লোক থানায় আসতে জয়িতাকে নিষেধ করেছিল। তখন জয়িতার বাবা সবাইকে বলে যে আমার মেয়ে এর শেষ দেখা অবধি থামবে না। তারপর তারা থানা থেকে বেরিয়ে চলে যায়। এদিকে জয়িতা রাজদীপ স্যারের বাড়ির দিকে রওনা হয়। এদিকে রাজদীপ বাড়ি ফিরে তার স্ত্রী সেমন্তীকে বলে যে ডিকের সাথে আর পার্টনারশিপ রাখা যাবে না। ডিকে মদ খেয়ে কিছু একটা করেছে জয়িতার সঙ্গে। শুনলাম নাকি জয়িতাকে ওয়াশরুমে নিয়ে গিয়েছিল। তারপর দেখি আমি বাড়ি ফেরার পথে জয়িতা দৌড়াচ্ছে আর দেখি বমি করছে। তারপর ওকে আমি বাড়িতে ছেড়ে আসলাম। সেমন্তী তখন এইসব শুনে অনেক অবাক হয়ে যায়, কারণ জয়িতা ছিল সেমন্তীর ছোটবেলাকার বন্ধু। তারপর জয়িতা সেমন্তীর বাড়িতে আসে আর জয়িতা সমস্ত ঘটনা সেমন্তীকে খুলে বলে। সেমন্তী তখন জয়িতাকে একটা ঘরে নিয়ে যায় আর রেস্ট নিতে বলে। তার পরদিন সকালে পুলিশ ডিকের বাড়িতে আসে এবং তল্লাশি শুরু করে। ডিকের মাথায় একটা ব্যান্ডেজ করা থাকায় পুলিশ ডিকেকে জিজ্ঞেস করতেই ডিকে বলে যে ডিকে সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছে আর ভোর 4টা পর্যন্ত ডিকে অজ্ঞান ছিল। ডিকে তখন পুলিশকে বলে কি হয়েছে। পুলিশ বলে ডিকের বিরুদ্ধে রেপ কেসের মামলা হয়েছে। তারপর পুলিশ ডিকেকে থানায় নিয়ে আসে আর ডিকেকে জিজ্ঞাসাবাদ শুরু করে। ডিকে বলে সেদিন পার্টি থেকে রাজদীপ আগে বেরিয়ে চলে গিয়েছিল। তারপর আস্তে আস্তে সবাই চলে যায়। তারপর জয়িতা ওয়াশরুমে যাবে বলে আমার সাহায্য নেয়, কারণ আমার বাড়িতে জয়িতা প্রথম এসেছিল, তাই ওয়াশরুম কোথায় ছিল সেটা জয়িতা জানতো না। তারপর জয়িতা ওয়াশরুমে যায় আর আমি বাইরে দাঁড়িয়ে থাকি। তারপর আমি সিঁড়ি থেকে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যাই। তারপর দেখি সেবন্তী জয়িতার লয়ার হিসেবে থানায় আসে। ডিকে জয়িতাকে দেখতে পাই এবং ডিকে জয়িতাকে সত্যিটা বলতে চাই, কিন্তু জয়িতা এড়িয়ে চলে যায়। তারপর জয়িতার দাদা বলে ডিকে অনেক বড় প্রভাবশালী, তাই উনিও হাত গুটিয়ে বসে থাকবে না। তারপর এদিকে শহরের বড় উকিলের কাছে ডিকেকে ছাড়ানোর জন্য ফোন আসে। অন্যদিকে হাসপাতালে জয়িতার শারীরিক পরীক্ষা শুরু হয়। তারপর এই মামলাটি কোর্টে ওঠে। তারপর সেখানে ডিকের পক্ষে উকিল বলে যে ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী ডিকে ওই দিন 3 ঘন্টা অজ্ঞান অবস্থায় ছিল আর সেই দিন রাতে জয়িতা চৌধুরী মদ্যপান অবস্থায় ছিলেন। তারপর ডিকের উকিল জয়িতাকে কাঠগড়ায় ডাকে এবং অত্যন্ত কুরুচিকরভাবে জেরা করতে শুরু করে, যা জয়িতা একদম ভেঙে পড়ে। তারপর ডিকের উকিল কোর্টে বলেন যে এই ঘটনার ঘটার আগে থেকেই ডিকে 3 ঘন্টা অজ্ঞান অবস্থায় ছিলেন। তারপর ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী জয়িতার ককটেলে এক ধরনের ঘুমের ওষুধ পাওয়া গিয়েছিল। জয়িতার উকিল সেমন্তী ডিকেকে বলে তাহলে কি ওই ঘুমের ওষুধটা আপনি মিশিয়েছিলেন? ডিকে তখন চুপচাপ হয়ে যায়। তারপর ডিকের উকিল জয়িতাকে কাঠগড়ায় ডাকে এবং প্রশ্ন করে যে ডিকে যখন জয়িতাকে দোতলায় ওয়াশরুমে নিয়ে যায় তখন জয়িতা কেন চিৎকার করে ওঠেনি এবং নিজেকে ছাড়ানোর চেষ্টা করেনি। জয়িতা তখন কেঁদে ফেলে এবং বলে যে তার তখন সেই অবস্থায় কোনো কিছুই মনে নেই। ডিকের উকিল তখন জয়িতাকে আরও নিচুতরে প্রশ্ন করে আর বলে যে ওই ঘটনা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘটে নাকি মাটিতে? তখনই জয়িতার উকিল জজ সাহেবকে বলে যে এগুলো তো আমার ক্লায়েন্টের বয়ানে লেখা আছে, তাহলে কেন এই প্রশ্নগুলো আবার করা হচ্ছে?
জজ সাহেব তখন ডিকের উকিলকে ভালোভাবে প্রশ্ন করতে বলে। ডিকের উকিল তখন জয়িতাকে বলে, আচ্ছা, ওয়াশরুমের রং কী ছিল আর তোয়ালের রং কী ছিল? জয়িতা তখন মনে করে বলে যে ওটা নীল রং ছিল। ডিকের উকিল তখন বলে, না, ওয়াশরুমের রং সাদা ছিল আর তোয়ালের রং সাদা ছিল। ডিকের উকিল তখন বলে, যে মেয়ে সাধারণ জিনিসের রং মনে রাখতে পারে না, সে কি করে আসামিকে চিনতে পারে? ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী জয়িতার রিপোর্টে ডিকের কোনো কিছু পাওয়া যায়নি, বরং অন্য একজনের পাওয়া গেছে। ডিকের শরীরে কোনো রকম কাটাকুটির চিহ্ন পর্যন্ত নেই। এই সব ক্ষেত্রে জয়িতার কেসটা একদম দুর্বল হয়ে ওঠে আর জয়িতা অনেকটা ভেঙে পড়ে। তারপর বাড়ি ফেরার পথে জয়িতার একটা বোকরাজের আংটির কথা মনে পড়ে এবং জয়িতা সেমন্তীকে বলে যে ওই লোকটার হাতে বোকরাজের আংটি ছিল, যেটা ডিকে স্যারের হাতেও আমি অনেকবার দেখেছিলাম। সেবন্তী এইসব শুনে বলে, বোকরাজের আংটি তো সবাই পরে, এমনকি রাজদীপের হাতেও তো আছে, কারণ এই বোকরাজের আংটি ডিকে রাজদীপকে একটা দিয়েছিল। সেমন্তী বাড়ি ফিরে রাজদীপের হাতে আংটিটা দেখতে পায় না। তারপর এদিকে জয়িতার সব কিছু মনে পড়তে থাকে। জয়িতার মনে পড়ে যায় ডিকে তো ধূমপান করে না, কিন্তু জয়িতা সেদিন একটা মিউজিক্যাল লাইটের আওয়াজ শুনতে পেয়েছিল। আর তখনই জয়িতা সেমন্তীকে কল করে আর বিষয়টি জানায়। তারপর সেমন্তী আর জয়িতা দেখা করে এবং জয়িতার আরও কিছু মনে পড়ে। জয়িতা সেমন্তীকে বলে ওই লোকটির হাতে একটা ঘড়ি ছিল। সেমন্তী তখন ভাবে জয়িতার ফরেন্সিক রিপোর্টের সাথে ডিকের রিপোর্ট মিলছে না, কিন্তু জয়িতা ডিকেকে কেন সন্দেহ করছে? জয়িতার স্মৃতিগুলো আরও মনে করানোর জন্য সেমন্তী তার কলেজের বন্ধু মনির সাথে দেখা করবে বলে ঠিক করে। তখনই রাজদীপ চলে আসে আর সেমন্তীকে বলে এই কেসটি না নিলে ভালো হতো, কারণ ডিকে হলো তার ব্যবসায়ীর পার্টনার। সেমন্তী তখন রাজদীপকে বলে ডিকে যদি দোষ না করে থাকে তাহলে ও ছাড়া পেয়ে যাবে। তারপর ডিকে রাজদীপের সাথে দেখা করে এবং রাজদীপ ডিকেকে বলে যে তারা একসাথে 11 বছর ধরে ব্যবসা করেছে আর ডিকে যে এমন কাজ করতে পারে সেটা রাজদীপ কল্পনা করতে পারেনি। ডিকে বলে, তুইও বিশ্বাস করিস আমি এমন কাজ করতে পারি? রাজদীপ বলে, তোর বিরুদ্ধে এমন কথা উঠবে বা কেন? ডিকে বলে, আমি কোনো কিছু করিনি আর এই কেসে আমি জিতব। তারপর এদিকে জয়িতার বয়ফ্রেন্ড জয়িতার ফরেন্সিক রিপোর্ট দেখে বলে একটা রিপোর্টে মিলছে না, কিন্তু জয়িতার বিশ্বাস যে এই কেসে সেই জিতবে। তারপর সেমন্তী জয়িতাকে নিয়ে মনির কাছে নিয়ে আসে। মনি হলো মনোরোগ বিশেষজ্ঞ। মনি তখন জয়িতাকে বলে যে আমাদের অনেক স্মৃতি আছে সেগুলো মনে পড়ে না, আবার সেগুলো ফিরে আসে। তারপর জয়িতা চা খাওয়ার সময় একটা পারফিউম তার নাকে আসে, যেটা জয়িতা সেই ঘটনার সময় এসেছিল। সেই পারফিউমটা শুধু ছেলেরা ইউজ করে। জয়িতা তখন সেবন্তীকে বিষয়টি জানায়। তারপর সেবন্তী বাড়ি ফিরে রাজদীপকে নিয়ে ডিকের বাড়িতে আসে। ডিকের বাড়িতে আসলে ডিকের স্ত্রী পৃথা সেবন্তীকে বলে যে তুই আর কোনো ক্লায়েন্ট পেলি না। সেবন্তী তখন পৃথাকে জানায় সেবন্তী একজন নারী হিসেবে আরেকজন নারীর পাশে দাঁড়িয়েছে। এই নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। তারপর আমরা দেখি জয়িতার সাথে সেই মহিলা পুলিশ গোপনে দেখা করে। ওই পুলিশটি সেই ঘটনার পর ওয়াশরুমে কিছু এভিডেন্স দিয়ে বলে এটা কোনোটাই কোর্টে পেশ করা হয়নি, কারো একটা নির্দেশে। লেডি অফিসার সব কিছুর একটা করে কপি করে জয়িতাকে দিয়ে বলে এগুলো যেন সব জয়িতা তার লয়ারকে দিয়ে দেয়। জয়িতা তখন সেই পুলিশ অফিসারকে বলে যে তার এত বড় উপকার কেন করছে। সেই পুলিশ অফিসার বলে আপনি সেদিন থানায় একজন মহিলা পুলিশকে খুঁজছিলেন না? এই বলে পুলিশ অফিসার সেখান থেকে চলে যায়। তারপর কোর্টের হিয়ারিং আসে আর পুলিশ অফিসার অলোককে কাঠগড়ায় ডাকা হয়। অলোক তখন জয়িতাকে মিথ্যাবাদী হিসেবে প্রমাণ করার চেষ্টা করে আর অলোক জানায় যে ডিকের বাড়িতে সম্মানহানির মতো কোনো কিছু এভিডেন্স পায়নি। তারপর আমাদের ডিকের মাথায় যে ড্রেসিং করেছিল সেই লোকটিকে ডাকা হয় এবং সেই লোকটি বলে ডিকে সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় চোট লেগেছিল। তারপর একে একে ডিকের অফিসের কর্মচারীদের কাঠগড়ায় পেশ করা হয় আর তারা সকলে ডিকেকে ভালো মানুষ হিসেবে প্রমাণ করে। তারপর ডিকের উকিল ডিকের জামিন দেওয়ার কথা জজ সাহেবকে বলে। তখনই সেমন্তী অবজেকশন জানায় এবং মনোরোগ বিশেষজ্ঞ মনিকে কাঠগড়ায় ডাকে। মনি তখন সবাইকে বলে নেশা অবস্থায় মানুষের স্মৃতি ভুলে যেতে পারে আর এই সময় জয়িতার বয়ান ভুল বা মিথ্যে হতে পারে। তারপর সেমন্তী কাঠগড়া তার স্বামী রাজদীপকে ডাকে আর এখানে আসে গল্পের আসল টুইস্ট। আসলে সেমন্তী আগে থেকেই রাজদীপের ব্যাপারে কিছু প্রমাণ জোগাড় করেছিল। তারপর জয়িতা আর সেমন্তী জানতে পারে
যে আসল দোষী সেমন্তীর হাজব্যান্ড রাজদীপ। জয়িতা তখন সেমন্তীকে বলে, আমি আমার চাকরি ছেড়ে দেব। সেমন্তী যেন তার সংসার ভেঙে এই কেস না লড়ে। সেমন্তী তখন কান্না করতে করতে বলে, আমি যদি এই কেস না লড়ি আর রাজদীপকে ছেড়ে দিই, তাহলে রাজদীপ আরও অনেক মেয়ের সাথে এমন জঘন্য কাজ করবে আর আমি সবার কাছে ছোট হয়ে যাব। তাই আমি এই কেস লড়ব আর রাজদীপের চেহারাটা সকলের সামনে তুলে ধরব। তারপর সেমন্তী কোর্টে জানায় যে ডিকে অজ্ঞান অবস্থায় সেই রাতে পড়ে থাকায় অন্য কেউ এই ঘটনাটা ঘটাতে পারে। জয়িতা তখন আরও প্রমাণ তুলে ধরে। জয়িতা বলে, যে ফোনটি আমার ভেঙে গিয়েছিল সেই ফোনটি ডেটা ট্রান্সফার করে জানতে পারি ফোনটি 12:58 বন্ধ হয়েছিল। আর সেই ঘুমের ওষুধের কথা উঠতেই আমি জানতে পারি সাধারণ ওই ঘুমের ওষুধ ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যায় না। আর ওই ঘুমের ওষুধ আমি আমার লয়ার সেমন্তী ডয়ারে দেখতে পাই। সেমন্তী তখন কোর্টে বলে, ওই ওষুধটা রাজদীপ পার্টিতে নিয়ে যায় আর জয়িতার ককটেলে মিশিয়ে দিয়েছিল। জয়িতা বলে, তৃতীয়ত সেই ঘটনার সময় একটা গন্ধ আমার নাকে আসছিল, সেটা ক্যামোমাইল পারফিউমের গন্ধ ছিল। কিন্তু আমার মনে পড়ল ডিকে স্যার তো পারফিউম ব্যবহারই করে না, পারফিউমটা ব্যবহার করত রাজদীপ স্যার। সেমন্তী তখন বলে, ওই পারফিউমটা আমি রাজদীপকে গিফট করেছিলাম। জয়িতা বলে, চতুর্থ হলো সেই পোকরাজের আংটি। সেই ঘটনার সময় আমি রাজদীপের হাতে অস্পষ্ট দেখেছিলাম আর সেই একই আংটি ডিকে স্যারও পরতেন। এখানে আমরা জানতে পারি ডিকে শ্রী পৃথা এই দুটো আংটি রাজদীপ আর ডিকেকে গিফট করেছিল। সেমন্তী বলে, ঘটনার সময় রাজদীপের হাতে আংটিটা ছিল, কিন্তু ঘটনার পরে ওই আংটিটা রাজদীপের হাতে আর দেখা যায়নি। জয়িতা বলে, 5 নম্বর পয়েন্ট, সেই ঘটনার সময় জয়িতা একটা লাইটারের টোন শুনতে পেয়েছিল। পরে জয়িতা জানতে পারে ডিকে স্যার তো ধূমপান করেন না আর রাজদীপ স্যার নিয়মিত সিগারেট খান। তারপর তদন্তে বেরিয়ে আসে সবাই যখন পার্টি থেকে চলে যায়, রাজদীপ 12:40 সেমন্তীর গাড়ি নিয়ে ডিকের বাড়িতে আসে আর জয়িতার সাথে এমন জঘন্য কাজ করে। এখানে আমরা জানতে পারি পুলিশ অফিসার অলোক সরকার এই কেসে তদন্ত করছিল আর সবটা জেনেও রাজদীপকে বাঁচানোর চেষ্টা করছিল আর সিসিটিভি ফুটেজ ডিলিট করে দিয়েছিল। কিন্তু ডিকের বাড়িতে যে ফুটেজ ছিল সেটার কারণে শেষ রক্ষা হয়নি। সেমন্তী বলে, ডিকের ওয়াশরুমে নীল রঙের লাইট জ্বলছিল, তাই সবকিছু নীল দেখাচ্ছিল। তারপর সেমন্তী কান্নায় ভেঙে পড়ে আর বলে যে রাজদীপ কেন এরকম জঘন্য কাজ করলো। রাজদীপ তখন তার নিজের দোষ স্বীকার করে আর রাজদীপ বলে, কোম্পানিতে জয়িতার অসাধারণ কাজের পারফরমেন্স দেখে ডিকে জয়িতাকে প্রশংসা করত এবং জয়িতাকে পার্টনার করার কথা বলতো। আর রাজদীপ মনে করছিল ডিকে তাকে কোম্পানি থেকে সরিয়ে দেবে। তার জন্য রাজদীপ জয়িতাকে বদনাম করিয়ে জয়িতাকে অফিস থেকে তাড়ানোর জন্য এই পরিকল্পনা করে এবং সেই রাতে রাজদীপ জয়িতার ককটেলে ওষুধ মিশায় আর ডিকেকে ফেলে দেয় এবং জয়িতার ওপর পাশবিক অত্যাচার চালায়। তারপর ডিকে রাজদীপকে বলে যে তাকে সরানোর কথা ডিকে কোনোদিন ভাবেনি। তারপর রাজদীপ কান্নায় ভেঙে পড়ে। শেষে কিনা তার স্ত্রীর হাতে ধরা পড়ে যাবে সেটা রাজদীপ কোনোদিন ভাবেনি। তারপর রাজদীপকে গ্রেপ্তার করা হয় এবং ডিকেকে সসম্মানে ছেড়ে দেওয়া হয় আর ওই পুলিশ অফিসার অলোককে সাসপেন্ড করা হয়। তারপর ডিকের উকিল সেমন্তীর এমন সততা দেখে তাকে আশীর্বাদ করেন আর এখানে সুন্দর ওয়েব সিরিজটি সমাপ্তি ঘটে। সিরিজটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।